ইউক্রেনের রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণহানির আশঙ্কা, কিয়েভে ধ্বংসস্তূপের নিচে আটকে বহু মানুষ। ইউক্রেনে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ আবারও ভয়াবহ রূপ নিয়েছে। 24 মে রাতভর ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ একাধিক শহরে রাশিয়ায় চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে অন্তত 8 জন আহত হয়েছেন এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ার এই আক্রমণে কিয়েভ শহরের অন্তত 3টি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল বাহিনী ও উদ্ধারকারীর দল রাতভর চেষ্টা চালিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা গেছে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার ধরন ও প্রতিক্রিয়া। ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, রাশিয়া শনিবার গভীর রাতে প্রায় 25টির বেশি শাহেদ ড্রোন ও একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। অধিকাংশ ড্রোন আকাশেই প্রতিহত করা গেলেও কিছু ড্রোন এবং ক্ষেপণাস্ত্র কিয়েভের অভ্যন্তরে বিস্ফোরণ ঘটায়। হামলায় শহরের বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়েছে এবং একটি হাসপাতালের একটি ইউনিট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টেলিভিশন ভাষণে এই হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, রাশিয়ার এই ধরনের আগ্রাসন বন্ধ করতে হলে আমাদের আরও আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম প্রয়োজন। ইউরোপ ও বিশ্বের প্রতিটি শান্তিপ্রিয় মানুষের এই মুহূর্তে পাশে দাঁড়ানো উচিত। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। এই হামলার পরপরই জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং নেটো তীব্র নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার এই হামলা যুদ্ধ অপরাধের শামিল হতে পারে এবং এ বিষয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানানো হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে অবশ্য হামলার বিষয়টি স্বীকার করা হলেও তারা দাবি করেছে তাদের টার্গেট ছিল সামরিক ঘাঁটি ও অস্ত্রের গুদাম। তবে ইউক্রেন বলছে হামলা হয়েছে সরাসরি বেসামরিক বসতিতে এবং এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ। স্থানীয় মানুষের উদ্বেগ। এদিকে কিয়েভের বাসিন্দারা দারুণ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। 42 বছর বয়সী এক বাসিন্দা জানান, হঠাৎই বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায়। এরপর দেখি বাড়ির দেয়াল ভেঙে গেছে, চারদিকে ধোঁয়া আর ধ্বংসস্তূপ। উদ্ধারকারী দল এখনও ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিয়েভ শহর জুড়ে জারি করা হয়েছে জরুরি সতর্কবার্তা এবং নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইউক্রেনে রাশিয়ার এই নতুন হামলা যুদ্ধের ভয়াবহতাকে আরও গভীর করে তুলেছে। মানবিক সংকট ও বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে প্রতিদিন। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে জোরালো ও কার্যকর পদক্ষেপ ছাড়া শান্তি প্রতিষ্ঠা অসম্ভব বলেই মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধের এই নিষ্ঠুর চিত্র এখন পুরো বিশ্বের বিবেককে নাড়া দিচ্ছে।